ছায়াঘেরা গ্রাম হরিপুর দেউলি। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের হরিপুর দেউলি গ্রামেই রয়েছে প্রাচীন এক মসজিদ। স্থানীয়দের কাছে এটি ভুইয়াবাড়ি জামে মসজিদ। এই মসজিদে আছে ১১৮টি পিলার, ২ গম্বুজ। প্রাচীন এই মসজিদটি সংস্কার করা হয়েছিল প্রায় ৩০০ বছর আগে, যা মসজিদের গায়ে খোদাই করে লেখা রয়েছে। এই মসজিদের বাইরের অবয়বে শ্যাওলা জমে আছে, সামনে বড় একটি পুকুর। চারপাশের গাছগাছালিতে ঘেরা মসজিদটির পাশেই রয়েছে কবরস্থান। মসজিদ সংলগ্ন বিবির ঘর নামে একটি স্থাপনা এরই মধ্যে মিশে গেছে মাটিতে। মসজিদে প্রবেশের সিঁড়িগুলো অস্তিত্ব হারিয়েছে। মসজিদের দেয়াল ৩৬ ইঞ্চি পুরু এবং দৈর্ঘ্য ২০ হাত এবং প্রস্থ ১০ হাত। মসজিদটিতে সমান আকৃতির ২টি গম্বুজ রয়েছে। ১৮টি পিলারের উপর নির্মাণ করা হয়েছে মসজিদটি, আর প্রত্যেকটি পিলারের উপর রয়েছে একটি করে ছোট ছোট গম্বুজ। এই হিসেবে কেউ কেউ এটিকে ২০ গম্বুজের মসজিদও বলে। কেউ বলে গায়েবী মসজিদ, কেউ বলে মাটির তল থেকে উঠছে, কেউ বলে জঙ্গলের ভিতর থেকে বের হয়েছে, কেউ বলে জিন্নাতদের মসজিদ। নানা ধরনের জনশ্রুতি আছে এই অঞ্চলে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে ১৪০টিরও বেশি দেশে কনকাফ ফ্রিজ। নানা কারুকার্য খচিত আছে প্রতিটি পিলার ও গম্বুজগুলোতে। মসজিদটিতে রয়েছে ২টি দরজা, ২টি জানালা। উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেক অংশেই রয়েছে প্রাচীন কারুকার্যময় নকশার নিদর্শন ও শৈল্পিক ছোঁয়া, যা একজন দর্শনার্থীর নজরে পড়ার সঙ্গে সঙ্গেই অন্যরকম ভালো লাগা কাজ করে। মসজিদের ভেতরে ইমাম ছাড়া ২ কাতারে প্রায় ৪০ জন নামাজ পড়তে পারেন। দেয়াল ও ইটের যে নমুনাগুলো আছে তা মুঘল স্থাপত্য ও মুসলিম সুলতানি আমলের প্রথম দিকের হতে পারে বলে ধারণা করা হয়। ময়মনসিংহ অঞ্চলেও ইসলাম প্রচার করার উদ্দেশ্যে হয়তো কোনো মহাসাধক এই অঞ্চলে এসে এই মসজিদ নির্মাণ করে থাকবেন বলে আমাদের ধারণা। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তির তালিকায় ময়মনসিংহের ১১টি স্থাপনার একটি মুক্তাগাছার ভুইয়াবাড়ি জামে মসজিদ। ২০১৯ সালের ১৯ আগস্ট এই মসজিদটি সংস্কৃতি মন্ত্রণালয়ের গেজেটভুক্ত করা হয়। গেজেটের তথ্য অনুযায়ী তৎকালীন ব্রিটিশ বিরোধী ফকির বিদ্রোহের সময় এই মসজিদটি স্থাপন হয়ে থাকতে পারে। মসজিদের গায়ে খোদাই করে লেখা রয়েছে ১১৩৫ বঙ্গাব্দে সর্বশেষ মসজিদটি সংস্কার করা হয়। আধুনিক সংস্কার ও নির্মাণের জন্য এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদটি সংরক্ষিত পুরাকীর্তির তালিকাভুক্ত হওয়ার ৬.৫ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত সেখানে সাইনবোর্ডও টানানো হয়নি যে এটি সংরক্ষিত। সংস্কারের অভাবে বর্তমানে ভগ্নদশায় পড়ে আছে মসজিদটি। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা এটিকে সংস্কারের দাবি জানান। এই মসজিদটির সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে এর যে দৃষ্টিনন্দন যে কারুকার্যগুলো ছিল সেই কারুকার্যগুলো। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা আসে এই পুরাতন যে নিদর্শন রয়েছে এটিকে দেখার জন্য। কতদিন আগে মসজিদ হয়েছে এটা আসলে আমরা বলতে পারতেছি না। এটা আমরা আসলে এই মুরব্বীদের কাছে যেটা ওইখানে ওই লেখা অনুমতি বুঝতেছি যে অনেক পুরাতন মসজিদ, এবং এই মসজিদে আসলে অনেক বুজুর্গের দিন এবং ভালো ভালো লোকজন এখানে হয়তো নামাজ পড়ছে। এই সুবাদে আমাদের অত্র এলাকার জন্য একটা বিশাল একটা সম্ভাবনা, জিনিসটা আমাদের একটা বরকতময় এলাকা তৈরি হয়েছিল তাদের কারণে। আসলে প্রাচীন এই মসজিদটি সংস্কার ও রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা পদক্ষেপ নেওয়া আছে বলে জানান। এই অর্থ বছরে নাই, আগামী অর্থ বছরে হয়তো আমরা চেষ্টা করবো আর কি। কারণ এখন আমাদের কারেন্টলি ময়মনসিংহে একটা প্রকল্প চলতেছে, ওইটাতে এই মসজিদটা ধরা ছিল না। ওই প্রকল্পটা নিয়ে কাজ করতেই আমাদের আসলে একটু, আমাদের তো সীমিত জনবল, সবকিছু সীমিত। তারপর আমরা চেষ্টা করতেছি, আগে আমরা করতেছি মুক্তাগাছার জমিটা ভারী। শত শত বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন এই মসজিদটিতে থাকা নানা কারুকার্য সবার নজর কাড়ে।